কিভাবে আপনারা আপনাদের মোবাইল দিয়েই একটি প্রফেশনাল মানের ফেসবুক পেজ তৈরি করবেন। আসলে ফেসবুক পেজ কিন্তু আমাদের সবারই কম বেশি লাগে, বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েট করি অথবা অনলাইনে প্রোডাক্ট সেল করি তাদের কিন্তু একটি প্রফেশনাল মানের ফেসবুক পেজ খুবই প্রয়োজন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়েই সুন্দর একটি ফেসবুক পেজ তৈরি করবেন। সেই প্রসেসটি কিন্তু এখন দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করতে থাকবো। তো ফেসবুক পেজ খোলার জন্য আপনার সর্বপ্রথম কি করতে হবে, পার্সোনাল একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেই ফেসবুক অ্যাকাউন্টেই চাইতে হবে, কারণ যে কোনো পেজ কিন্তু প্রোফাইলের আন্ডারে হয়ে থাকে। তো এর জন্য আপনারা কি করবেন, এখান থেকে আপনার যে প্রোফাইল আছে এই প্রোফাইলের উপরে ক্লিক করবেন। প্রোফাইলের উপরে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো অপশনে কিন্তু দেখতে পাবো। এখান থেকে আমরা সিলেক্ট করবো হচ্ছে যে পেজ, এই পেজ লেখাটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমার সামনে এরকম অপশন আসবে। এখান থেকে একদম উপরে যে ক্রিয়েট লেখা আছে এই ক্রিয়েট এই আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু এখানে দুটো অপশন থাকবে, একটা হচ্ছে পার্সোনাল আর একটা হচ্ছে প্রফেশনাল। আমরা যেহেতু একটি ফেসবুক পেজ খুলবো সেহেতু আমরা এই প্রফেশনালটা সিলেক্ট করব। আর আপনি যদি পার্সোনালটা সিলেক্ট করেন তাহলে অবশ্যই আপনার যে অ্যাকাউন্ট আছে ফেসবুক অ্যাকাউন্ট আছে এরকম আরও একটি অ্যাকাউন্ট এখান থেকে তৈরি হয়ে যাবে। আমি যেহেতু পেজ খুলবো অবশ্যই আমি এখান থেকেই প্রফেশনালটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার যে পেজের নাম দিবেন সেই নামটা আপনি এখানে লিখিয়ে দিবেন, সেটা বাংলা এবং ইংলিশে যে কোনো ল্যাঙ্গুয়েজে হতে পারে। এটা এখান থেকে আমি আজকের পেজটা একজনকে খুলে দিতেছি, সে আসলে মূলত এই স্পোর্টস খেলাধুলা বিভিন্ন টুকিটাকি বিষয় নিয়ে সে কাজ করবে, তার জন্য আমি এই পেজটা খুলে দিচ্ছি। সো আমি এখানে তার পেজের নামটা লিখে দিচ্ছি, এন্টারটেইনমেন্ট স্পোর্টস। আমি এই নামটি দিয়ে দিলাম, দিয়ে নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পর এইখান থেকে আসলে ক্যাটাগরি, আপনি পেজটা কোন ক্যাটাগরি হবে, এটি মূলত আসলে টেক রিলেটেড হবে নাকি স্পোর্টস নাকি ফানি নাকি প্রোডাক্ট সেল, কোন ধরনের কি হবে সেখান থেকে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে দেবো হচ্ছে স্পোর্টসটাকে আমি এইখান থেকে সিলেক্ট করে দেবো। দেন আমি এই যে এখানে ক্রিয়েট, এই ক্রিয়েটে ক্লিক করবো, কিন্তু তারপরে এই ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর ওকে, তারপর আমি এইখান থেকে একটি বায়ো লিখে দিতে হবে অবশ্যই আপনাকে। বায়োটি আমি এখান থেকে লিখে দিলাম। আপনার মন মতো অবশ্যই আপনি এখানে বায়ো লিখে দিবেন, আপনার যেটা ভালো লাগে সেটা। আমি এখান থেকে আমার মন মতো একটি বায়ো লিখে দিলাম, আপনাদের যেরকম ভালো লাগে সেরকম বায়ো আপনারা এখানে লিখে দিবেন। ওকে, তারপর আমি এইখান থেকে কন্টাক্টে থেকে আপাতত কিছু দেবো না, আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের মোবাইল নাম্বারটা অবশ্যই আপনার দিয়ে দিবেন। আমি যেহেতু এখন ভিডিওটি সবাই দেখছে, সো আমি এখান থেকে মোবাইল নাম্বারটি স্কিপ করে যাচ্ছি, অবশ্যই পরবর্তী আমি এটা দিয়ে দেবো আবার। আর অ্যাড্রেসও এখান থেকে আপনারা অবশ্যই আপনার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। আমি এখান থেকে একটি অ্যাড্রেস দিয়ে দিলাম। এখান থেকে আপনার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আপনি অবশ্যই এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর তারপরে আপনারা এখান থেকে যেমন আছে তেমন থাকার সমস্যা নাই, জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনার একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করতে বলতেছে এবং একটি কভার ফটো। আমি এখান থেকে আমার একটি লোগো আমি দিয়ে দিলাম, এই পেজের জন্য যে একটি লোগো আছে সেই লোগোটা আমি এখান থেকে দিয়ে দিলাম। লোগোটি দেওয়ার পর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এইখান থেকে তারা কিছু লোককে ইনভাইট করতে বলতেছে, ইনভাইটের মাধ্যমে আপনি কিন্তু ফলোয়ার পেয়ে যাবেন। তো এখান থেকে আমি জাস্ট আপাতত কয়েকজনকে ইনভাইট করলাম, আমি আপাতত 2-4জনকে আমি এমনি ইনভাইট করে দিলাম। ওকে, আপনার যে কজন ভালো লাগে আপনি এইখানে উপরে যদি সিলেক্ট ওয়াল দেন তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তো আমি যে আপাতত দেখানোর জন্য কয়েকজনকে দিয়ে আমি এখান থেকে নেক্সট দিলাম। ওকে, তারপর এখানে ডানে ক্লিক করলাম। হ্যাঁ, এবার কিন্তু আমার এই পেজটি কিন্তু ওপেন হয়ে গেছে। দেখেন আমার পেজটি কিন্তু ইতিমধ্যেই সুন্দরভাবে খোলা হয়ে গেছে। আমি যদি এখান থেকে যাই, দেখেন আমার এই হলো আমার সেই পেজটি। এইখান থেকে আমি যদি সেই আবার যেহেতু তারা প্রোফাইল পিকচারটাও মেবি তখন নেয় নাই, আমি এখান থেকে সেই লোগোটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে সেভ দিলাম। লোগোটি আপলোড হচ্ছে।
আর অবশ্যই এখান থেকে আপনাদের কভার ফটো আপনারা কিন্তু সিলেক্ট করে দেবেন। কভার ফটো, তারপরে এখানে আরও যে ভিতরে কিছু অপশন আছে, বিশেষ করে ইমেইল, তারপরে মোবাইল নাম্বার, এই ইনফরমেশনগুলো দিয়ে কিন্তু আপনারা এগুলো সেভ করে দেবেন। তাহলে কিন্তু আপনার পেজটি সুন্দরভাবে কিন্তু খোলা হয়ে যাবে। আমার এই পেজটি মোটামুটি খোলা হয়ে গেছে। এখন কিন্তু আপনারা এই পেজ ভিডিও তারপর আপনার ইমেজ, রিলস সব কিছু কিন্তু আপনারা পোস্ট করতে পারবেন। আপনারা সবাই জানেন যে পোস্ট কীভাবে করতে হয়, এটা আমি দেখালাম না। আর অবশ্যই এই পেজে আপনারা কীভাবে ইনভাইটের মাধ্যমে ফলোয়ার বাড়াবেন সেটার উপরে আমার একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর অবশ্যই পেজ নাকি প্রোফাইল কোনটা আপনার জন্য বেটার হবে সেটার উপরে কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।